নাঙ্গলকোটে গভীর রাতে বালু ফেলে ও তালা দিয়ে শিক্ষকের দোকান ঘর দখল চেষ্টার অভিযোগ। এটা একজন সন্ত্রাসী আমার কাছে দীর্ঘদিন থেকে চাঁদা চাইতেছে, আমি চাঁদা দিই না, সে কারণে সেটা করছে। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের দায়েমসাতি পশ্চিম বাজারে হেসাখাল পূর্বপাড়ার স্কুল শিক্ষক গোলাম ফারুক ভূঁইয়ার পৈতৃক সূত্রে পাওয়া নিজ গ্রামে বিএস খতিয়ানভুক্ত জমিতে ২০ বছর পূর্বে নির্মাণ করা দোকান ঘর দখল চেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের মফিজুর রহমানের ছেলে জাকের হোসেনের বিরুদ্ধে। অভিযুক্ত জাকের হোসেন মঙ্গলবার গভীর রাতে শিক্ষক গোলাম ফারুক ভূঁইয়ার মালিকানাধীন দোকানের সামনে বালু ফেলে ও তালা লাগিয়ে দেয়। এছাড়াও জাকের হোসেন ওই শিক্ষকের নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে জানান ভুক্তভোগী শিক্ষক গোলাম ফারুক ভূঁইয়া। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হেসাখাল গ্রামের শিক্ষক গোলাম ফারুক ভূঁইয়া তার মা ও ভাই বোনদের নামে ৫৮৯ নং বিএস খতিয়ান সৃজিত হয়। ওই খতিয়ানের ৫,৫৬৩ দাগে ২০ শতক জমিতে ৩ বোন ২ ভাই এবং তাদের মায়ের মালিকানা রয়েছে। ওই জমিতে শিক্ষক গোলাম ফারুক ভূঁইয়ার ছোট ভাই ফরিদ আহমেদ ভূঁইয়া খতিয়ানের অংশ অনুযায়ী ৫ শতক জমির মালিক হন। তাদের মা জীবিত অবস্থায় ফরিদ আহমেদ ভূঁইয়ার মৃত্যু হওয়ায় ওই জমিতে তার মা কিছু সম্পত্তির মালিক হয়, কিন্তু মরহুম ফরিদ আহমেদের ওয়ারিশগণ হিস্সা বহির্ভূতভাবে গোপনে এই দাগে ৮ শতক জমি বিক্রি করে ফেলে একই গ্রামের জাকের হোসেনের নিকটে। এই দলিলের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা করে গোলাম ফারুক ভূঁইয়া, যার নং ১৭৪/২৫। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছে বলে জানান স্থানীয়রা। নাঙ্গলকোট এআর সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষক গোলাম ফারুক ভূঁইয়া বলেন, এটা একজন সন্ত্রাসী আমার কাছে দীর্ঘদিন থেকে চাঁদা চাইতেছে, আমি চাঁদা দিই না, সে কারণে সেটা করছে। এর নাম মোহাম্মদ জাকের হোসেন, পিতা মৃত মোহাম্মদ মফিজুর রহমান। আমার কাছে দীর্ঘদিন থেকে চাঁদা দাবি করে আসছে। সে কালকে রাতে আমার দোকানদাররা দোকান বন্ধ করে চলে যাওয়ার পরে রাতের অন্ধকারে বৃষ্টি চলাকালীন সময় এখানে বালু বাড়াইছে, দোকানে কিছু তালা লাগাইছে, দাবি করছে আমার কাছে ১০ লাখ টাকা দাবি করছে। আমি এটার জন্য এই জায়গাটার জন্য সে একটা ডাল দলিলও সৃষ্টি করছে, সেই জন্য আদালতে মামলা আছে 10 কোটি। প্রশাসনকে অবৈধ করতে একদিন এখানে সে প্রায় ২০০ সন্ত্রাসী নিয়ে আসছে। আসার পরে আমি সেটা মোকাবিলা করেছি। থানা থেকে দারোগা এসআই গণেশবাবু এসেছিলেন, উনি আসি একটা সিদ্ধান্ত দিচ্ছে, তার জন্য লোকের নাম বলছে আপনি এদের সাথে বসে সমাধান করেন, আলোচনা করেন। সে সেখানে বসে ১-১৫০ লোক নিয়ে আবার হামলা করে উঠে গেছে। এইটা আমি আজকে ৩০ বছর দখলে, আমার ভাড়া ডিট কারেন্ট বিল সব আছে। আমার মালিকানা আমি প্রত্যেক সূত্রে পাচ্ছি। ওরা আমার আপনজন না, ওরা কেউ না, ওরা কেউ না, ও বাইরের লোক, তৃতীয় পক্ষ, যে গায়ের জোর দেখাইতেছে, এখানে শক্তি দেখাইতেছে, সে শক্তি দেখাইতেছে। আমি যে প্রশাসনের বিচার চাই, আমি যেটা আদালতে মামলা করেছি, আমি এটার বিচার চাই। কেন আমার সাথে এটা করি? আমরা তো এবার থেকে বাহাল হয়েছি আজ 5 বছর। এখন কালকে দোকান করা যাইবার পরে এরা বালু হালা দিচ্ছে, তালা মারছে। মালিক আমরা জানা মধ্যে যতটুকু জানে, ফারুক ভাই এগুলো ঘর করছে, উনি ভাড়া দিচ্ছে। আবার এগুলো হলে বিভিন্ন সময় কথাবার্তা হওয়ার পরে বুঝি ভাড়াটিদের সাথে যে স্টাম্পগুলো আমরা দেখছি, ফারুক ভূঁইয়া থেকে গণ নিয়েছে, ভাড়া দিতেছে ফারুক ভূঁইয়ার। আবার ফারুক ভূঁইয়া নামে ওই যে বিদ্যুৎ বিলের কাগজও আছে, মিটারও ওনার নাম। আমরা এতটুকু হয়ে যাই। এগুলো তো আজকে অনেক বছর তো এই জায়গাটা ছিল, আসলে একটা সময় ছিল বিশেষ একটা গর্ত। এগুলা ভরাট করার পরে আনুমানিক কমপক্ষে ২০ বছরের কাছাকাছি এই ধরনের হইতে পারে। এই ভরাট টরট করে ঘর দুয়ার করে ভাড়া টাড়া চলতেছে, দিতেছে এইরকম। অন্য কোনো মালিক দেখিনি। যত ফারুক ভূঁইয়ার বাপ দেওয়ার দিন সম্ভব, উনি ঘর দুয়ার করছে, ভাড়া দিচ্ছে। এখন নতুন করে মনে করেন ওই জাগের এই জায়গাটা নাকি কিনছে ওনার বাড়ির থেকে। এটা বলে জাগের একটা সালিশের আয়োজন করছে, ইউনিয়নে বলছে এটা কোনো শুরু হয় না, এটার জন্য সময় নিচ্ছে। ওনাদের কাগজপত্র দেখব কেমনে মালিক হয়েছে নি নাকি, এর জন্য মামলা করছে। এর পাকে দিই কালকে রাত্রে রাতের 11টার দিকে দোকান বন্ধ করে যাইবার পরে
রাত্রে এখানে তালা দিছে, এমনকি বালু ফেলাইছে। এখন সকালে এখানে শুনি, আমরা ছিলাম না, শুনি এটা নাকি জাকের ফেলাইছে। অভিযুক্ত জাকের হোসেন বলেন, আমি এই জায়গাটা ওনার যে ভাই মারা গেছে ফরিদ ভুঁইয়া গেছে, তার ওয়ারিশ থেকে আমি জায়গাটা কিনছি, ঠিক আছে। কিন্তু উনি আজকে ন কালকে ন পরশু বলিয়া এটা ডেট ফিক্স নামাইতেছে। এবং ওদের প্রশাসনিক কিছু লোক আছে, যেমন ওনার চাচা একজন আছে মুসলিম ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, ওনারে দিয়া বিভিন্ন ধরনের হস্তক্ষেপ করতে চাইতেছে। আবার ওনাদের একজন আত্মীয় আছে পুলিশের আপনার ওসি, ওনারে দিয়ে কিছু হস্তক্ষেপ করতে চাইতেছে, মানে আমি যাতে জায়গায় যাইতে না পারি। তখন আমার জায়গা তো ভাই আমি টাকা দিয়ে কিনছি, 55 লাখ টাকা দিয়ে আমি জায়গা কিনছি, ঠিক আছে। এখন আমি লাস্টে যখন আমার সাথে সমঝোতা ওরা বসতেছে না, তখন আমি জায়গা দখলে গেছি। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ AK ফজলুল হক বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা দেখছেন CS TV, আমরা জনতার কথা বলি।